আসসালামু আলাইকুম। আবার চলে এলাম লাইভে। বউ বাচ্চা ঘুমিয়ে আছে, ওইদিকে মিশর আর অস্ট্রেলিয়ার খেলাটা অতিরিক্ত সময়ে 97 মিনিটের খেলা চলছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটবেলায় আমরা কিভাবে 90 দশকে ফুটবল খেলা দেখতাম। 90 দশকে আসলে আপনার গ্রামে প্রতি ঘরে ঘরে টেলিভিশন ছিল না। আপনারা যারা 90 দশকের, তাদের খেয়াল আছে যে তখনকার সময়ে ফুটবল খেলা হলে একটা বিখ্যাত অ্যাড বিটিভিতে ছিল, ফানি নিয়ে ভাবনা আর না আর না, ফেডরোলো পাম্পাসে আর কি ভাবনা। আপনারা এই অ্যাডটা দেখছেন। এরপরে খেলা যখন শুরু হবে বিটিভিতে, যিনি এটার প্রচারণা করতেন তিনি বলতেন, সুধী দর্শক বিন্দু, তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে খেলাটি সম্প্রচার হচ্ছে। আমি আমার বড় ভাই একসাথে রাত্রে ঘুমাইতাম। ছোটবেলায় ম্যাক্সিমাম খেলাগুলোই ভোর রাত্রে হইতো, বিশেষ করে রাত্রে 1টা 2টা 3টা 4টা। তো তখন তো মোবাইল ছিল না, অ্যালার্ম ঘড়িও ছিল না। আমরা যেটা করতাম ছোটবেলায়, জানালার পাশে মাথার উপরে হারিকেন জ্বালিয়ে রাখতাম। যখন হারিকেন জ্বলতে জ্বলতে রাত্রে গায়ের মধ্যে তাপ পড়তো, তখন বড় ভাই বলতো, এখন মনে হয় একটা সময় হয়েছে, চল। এরপরে দোকানের কাছে চলে যেতাম। কখনো জায়গা পাইতাম, কখনো জায়গা পাইতাম না। দাঁড়ায়া বসে মাটিতে, ইটের উপরে বা গাছের ডাল ভেঙে ওখানে বসে বসে খেলা দেখতাম। বিশেষ করে আমার খেয়াল আছে চকিদার বাড়ির দিলু কাকার দোকান, ওখানে মানান মাছির দোকান, ওখানে সিরাজ কাকার দোকান, এই দোকানগুলোতে খেলা দেখতাম। আমার ছোট 90 থেকে আমি খেলাটা দেখি। 90 ছোট ছিলাম, কিন্তু প্রায় 10, 12, 15, 20টা খেলা দেখেছি 90-তে। এরপরে আছে যে 94-তে প্রায় খেলা দেখেছি। আমাদের সময়ে ম্যারাডোনার খেলা সরাসরি দেখেছি, এটা আমার সৌভাগ্য হয়েছে। আমার খেয়াল আছে 94-তে ম্যারাডোনা গ্রিসের সাথে খেলার আগে ম্যারাডোনা ডোপ টেস্টের কারণে খেলা থেকে বাদ পড়ে। ওই সময়ে আর্জেন্টিনার যে প্লেয়াররা ছিল, কিছু কিছু প্লেয়ারের নাম খেয়াল আছে। হুয়ান বেরুনের কথা আমার খেয়াল আছে, গ্যাব্রিয়েল বাতিস্তুতার কথা খেয়াল আছে, তারপরে কেনেজিয়ার কথা খেয়াল আছে আমার। এরপরে রিকোয়ারমি, তারপরে অন্যান্য প্লেয়ার, এরা আরও পরে আর্জেন্টিনা টিমের সাথে জয়েন করে। এবং অন্য দলের সবচেয়ে বেশি আমার একটা প্লেয়ারের কথা মনে থাকবে, লুই সিলবার্ট ছিল প্যারাগুয়ের গোলরক্ষক। সে প্রায় মাঝ মাঠে চলে আসতো। আর আমার খেয়াল থাকবে কলম্বিয়ার বালারাদোমা নামে একজন প্লেয়ার ছিল, অনেক ঝাঁকড়া চুল ছিল। ব্রাজিলের আমার ওখানে খেয়াল থাকবে রোমারিওর কথা খেয়াল আছে। তারপরে ইতালির ইটালির রবার্তো ব্যাজিওর কথা খেয়াল আমার যতটুকু মনে আছে। সো ছোটবেলায় গ্রামে খেলা দেখার মধ্যে একটা বিশাল আনন্দ ছিল। বড় ছোট সব বয়সী মানুষ একসাথে খেলা দেখত, আনন্দ করত। ওখানে বিদ্যুতের কোনো টেনশন ছিল না, কারণ বিদ্যুৎ ওখানে ছিলই না। ব্যাটারির মাধ্যমে সাদা কালো টেলিভিশনে খেলা দেখা হইতো, ব্যাটারি চার্জ করা লাগতো।
আপনার হচ্ছে যে কোনো স্যাটেলাইট কানেকশন ছিল না, ডিশ ছিল না। এটা হচ্ছে যে বিটিভি, সবার একটা নির্ভরতার প্রতীক ছিল বিটিভি। বিটিভিতে আমরা সবাই খেলাটা দেখতাম, সাদা কালো টিভি। মাঝে মধ্যে হচ্ছে যে অ্যান্টেনাটা ঘুরাইতে হইতো, বাঁশের অ্যান্টেনার এইভাবে এইভাবে ঘুরাইতাম আমরা। তো আজকে লাইভে আসার মূল কারণ হচ্ছে যে আর্জেন্টিনার সমর্থকদের জন্য, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। অনেকরা আমাদেরকে ভয় লাগাচ্ছে ক্যাপারদের সাথে আজকে খেলা আমরা হেরে যাব। হেরে গেলে তো গেলামই, অসুবিধা নেই, খেলাধুলা জয় করা যায় আছি। আর্জেন্টিনার সমর্থক যারা আছেন, আজকে 4টা 6টা পর্যন্ত আমাদের জাগতে হবে। তো এজন্য লাইভে আসা। আমার অনেক স্মৃতি মনে পড়ে। আমাদের ওখানে একজন আজিত কাকা ছিল, উনি তখন হচ্ছে রেসলিং খেলা চলতো, উনি WWW বলে চিল্লায় উঠত। তো আমাদের এক ছোটোবেলার বাল্যবন্ধু ছিল জসিম, ও যখন রিপ্লে দেখাইতো বলতো যে কল্পনা দেখাচ্ছে, কল্পনা সিনেমাতে যেরকম দেখায় ও বলতো কল্পনা দেখাচ্ছে। 90 বা 94-তে আমার খেয়াল আছে যে ফেরান্টিতে, ইতালির ওর নাম যে নাকি ইটালির একজন বিখ্যাত প্লেয়ার, একটু আগে নামটা এখন রবার্তো বাজিও, পেনাল্টি কিকটা মিস করার পর ইটালি বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায়। এছাড়া উল্লেখ ছিল 94-তে সম্ভবত ক্যানেজিয়াকে সাইডলাইন থেকে হচ্ছে যে উনি সাইডলাইনে বসেছিল, ওনাকে ওখান থেকে লাল কার্ড দেখানো হয়। তো গ্রামে রাতে আমরা খেলা দেখতাম, দিনে 3বার থেকে 4বার সল্টেজ বিস্কুটের বাজিতে আমরা ফুটবল খেলতাম। বর্ষার দিন খেলতে 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 চামড়াগুলা বর্ষার পানিতে, বৃষ্টির পানিতে একদম বটে যাইত। এক গেম খেলা হইলে আরেক গেম খেলা, আরেক গেম খেলা হইলে আরেক গেম খেলা, ডেলি 4-5 গেম খেলাও খেলতাম। কি স্মৃতি, কি আনন্দ, কি মজা। আমরা যারা 90 দশকের ছেলেবেলে, তারা সব যুগ, আমরা একদম মান্দাতার আমলের অনেক জিনিস দেখেছি, আধুনিক যুগের অনেক জিনিস দেখার সৌভাগ্য হয়েছে। মনে পড়ে, খুবই মিস করি। ছোটবেলায় একটা শখ ছিল যে যখন টেলিভিশন দেখতে পাইতাম না, মুরব্বীরা বলতো এই বস 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 বস, এই বস বস, এখান থেকে ওখানে উঠাই দিত, ওখান থেকে ওখানে উঠাই দিত। তো চিন্তা করতাম যদি কোনোদিন একদিন টাকা পয়সা হয়, একটা টেলিভিশন কিনবো, রঙিন বড় টেলিভিশন, যেখানে শুধু খেলা দেখবো, শুধু খেলা দেখবো, শুধু খেলা দেখবো। এখন টেলিভিশন আছে কিন্তু সে দর্শক নাই, সেই পরিচিত মুখগুলা নাই, সে প্রতিবেশীরা নাই, সে বাল্যবন্ধুরা নাই। তাদের মধ্যে অনেকেই মারা গেছে, অনেক মুরব্বী নাই, মারা গেছে। কিন্তু স্মৃতিগুলো আছে। আমাদের সে মন্নান মাঝি কথা মনে পড়ে না? না, কেউ ফুটবল কিনতে রাজি হচ্ছিল না, টেলিভিশন কিনতে রাজি হচ্ছিল না। ওনাকে আমরা অনেক ফাসলাই মাইজ দিতে পাঠাই, একটা টেলিভিশন কেনানোর ব্যবস্থা করি। উনিও নাই, অনেক পরিচিত মানুষ নাই। আবার অনেক নতুন প্রজন্ম আছে যারা আজকে খুব কম, নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলা নিয়ে খুব কম আকর্ষণ দেখি। আমরা হচ্ছে যে চাই নতুন প্রজন্ম অন্যান্য সব কিছুর পাশাপাশি খেলাধুলার প্রতি অনেক আগ্রহ বাড়ুক। খেলাধুলার প্রতি যদি আগ্রহ বাড়ে তাহলে এদেশে মাদক মুক্ত সমাজ গঠনে ভূমিকা পালন করবে। আর্জেন্টিনার খেলা আছে আমার বন্ধু রিয়াজ ভাই, উলফাতুল মোস্তফা ইতিমধ্যে হচ্ছে যে লাইভে সংযুক্ত হয়েছেন। ধন্যবাদ রিয়াজ ভাই, উলফাতুল মোস্তফা, রানা ভাই, দুইজনই ব্রাজিলের সমর্থক। তারা চিন্তা করতেছেন আজকে যদি হেরে যান, সকালে শুধু কলের উপরে কল দিবেন,
ওনারা এটা চিন্তা ভাবনা করতেছেন, কারণ হচ্ছে যে ওনারা চাচ্ছেন আজকে ক্যাপ্টেনদের সাথে আমরা হেরে যাই। ব্যাপার না, সামনে নরওয়ের সাথে তো আপনাদের খেলা আছে। আমরা আজকে ভালো করবো, জিতবো, আর্জেন্টিনা জিতবে, 3-1 গোলে জিতবে ইনশাল্লাহ। আপনারা চিন্তা নিয়েন না, আপনারা খেলা দেখবেন, আমাদের সাথে খেলা দেখবেন। আমিও জেগে আছি, আমিও খেলা দেখবো এখন থেকে। আর আজকে রাত্রে খেলা শেষ হলে আর 14টা খেলা থাকবে, সবগুলো খেলা দেখার চেষ্টা করব। বিশেষ করে ব্রাজিলের খেলা যেদিন আছে সেদিন তো অবশ্যই দেখব। যেটা বলছিলাম, সেই গ্রামের স্মৃতি, কাদা মাখা মাঠে ফুটবল খেলানো, রাতে ফুটবল দেখা, এরপরে বাড়িতে যখন ফিরতাম আস্তে 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 জানালার পাক দিয়ে ঘরে প্রবেশ করতাম। চিন্তা করতাম বাবা জ্যাঠা ওনারা অনেক ডাক দিবে, বকাবকি করবে। আজকে বাবাও নাই, জ্যাঠাও নাই, বড় ভাইও নাই, বড় ভাই বিদেশে। টেলিভিশন আছে, রুম আছে, খেলা দেখার আসলে দর্শক নাই, সাথে মানুষ নাই। ইচ্ছা করলো এখন চায়ের দোকানে, গ্রাম ছাড়া যেখানে থাকি এখানে আড্ডায় চায়ের দোকানে খেলা দেখা সম্ভব হয় না, কিন্তু সেই যে আগ্রহ, সেই যে একটা আকর্ষণ, সেটা এখনো রয়ে গেছে। এখন এটা থাকতে হবে, এই আকর্ষণটা থাকতে হবে খেলাধুলার প্রতি। সবাই আজকে আর্জেন্টিনা খেলাটা দেখবেন আশা করছি। এরপরে এই গ্রামীণ খেলা দেখা, দোকানে খেলা দেখা, চায়ের দোকানে, এটা যে কি আনন্দ, কি মজা। বিশেষ করে বিশ্বকাপ ফুটবল দেখা, এটা খুবই মজার বিষয়। এটা খুব মিস করতেছি আমি। কালকে একবার চিন্তা করছিলাম যে একটা খেলা অন্তত বাড়িতে গিয়ে ভালো বন্ধুদের সাথে বা এলাকার মানুষের সাথে দেখবো। দেখি, তো 19 জুলাইয়ের আগে একবার প্ল্যান করে যদি আর্জেন্টিনা ফাইনালে উঠে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন। রিয়াজ ভাই, উলফাতুল মোস্তফা ভাই, আমার 2জন ব্রাজিলের সমর্থক আমার সাথে আছেন। আশা করতেছি ওনারা সাথে থাকবেন। র্যাঙ্কিং কোনো বিষয় না, র্যাঙ্কিং কোনো বিষয় না। আপনার জার্মানি প্যারাগুয়ের সাথে হেরে গেছে, আপনার নেদারল্যান্ড মরক্কোর সাথে হেরে গেছে। তো র্যাঙ্কিং দিয়ে সবসময় অনেক কিছু হয় না। খেলাধুলার দিন যে ওই দিন ভালো খেলবে সে ভালো করবে। অস্ট্রেলিয়া আজকে 27 র্যাঙ্কিং, এবং হচ্ছে যে মরক্কো হচ্ছে 29 নাম্বার র্যাঙ্কিং আছে। কিন্তু দেখেন, অস্ট্রেলিয়ার চেয়ে মরক্কো অনেক ভালো খেলছে। সো আবার লাইভে আসবো। আমি আসলে লাইভ টাইপে খুবই নতুন, আমার শব্দগত ভাষাগত অনেক ত্রুটি থাকতে পারে, ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আজকে একটা ওভার টাইমে খেলা পড়ছে, আর্জেন্টিনার সমর্থকদেরকে জাগ্রত রাখা, ওনাদেরকে উৎসাহ দেওয়া। ধন্যবাদ, আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।